بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال سبحانه: ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. وقال النبي صلى الله عليه وسلم: إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه، إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لحسبها ولمالها ولجمالها ولدينها، فاظفر بذات الدين تربت يداك. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আজকে এই বাংলা দোয়ার ঐতিহ্যবাহী মসজিদে মাসিক বিষয়ভিত্তিক আলোচনার মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশা আদায় করার পর বসার জন্য যে তৌফিক দান করেছেন, এর জন্য আমরা তার
শুকরিয়া আদায় করি, তার প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। আজকে আপনারা বিষয় শুনেছেন, বিষয়টি হচ্ছে পারিবারিক জীবন অবক্ষয় এবং তার প্রতিকার। আলহামদুলিল্লাহ, বর্তমান যুগের চাহিদা মোতাবেক, বর্তমান যুগের প্রয়োজন মোতাবেক আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের পারিবারিক অবক্ষয়ের কারণে সমাজের অবক্ষয় আমরা দেখছি। আমাদের সমাজের অবক্ষয়ের কারণে জাতীয় জীবনে অবক্ষয় দেখি, রাষ্ট্রীয় জীবনে অবক্ষয়, এমনকি আন্তর্জাতিক জীবনে এই অবক্ষয় সূত্র আমরা দেখতে পাই। তার কারণ পরিবার হচ্ছে ভিত্তিপ্রস্তর, যে কোনো সমাজের ভিত্তিপ্রস্তর হলো পরিবার। সেটা ইসলামী সমাজ হলেও আর অনিসলামী সমাজ হলেও পরিবার থেকেই কিন্তু সমাজ গঠন হয়। ইসলামী সমাজ গঠন হবে ইসলামী পরিবার থেকে। এই পরিবারের ভিতরে ইসলামী সমাজের সব সদস্যগুলো আছে। যে কোনো পরিবারের সদস্যই সে তো হলো সমাজের কর্ণধার হতে পারে। সেই ব্যক্তিকে প্রথমে পরিবারের ভিতরে পিতার ভূমিকা পালন করলে সে সমাজের ভূমিকা পালন করতে পারবে। সে যদি পরিবারের নেতার ভূমিকা পালন করতে পারে তাহলে সে সমাজের নেতৃত্ব দিতে পারবে। পরিবারের ভিতরে যে মহিলা অর্থাৎ জীবন সঙ্গিনী, সে যদি মা হিসেবে তার ভূমিকা পালন করতে পারে, স্বামীর স্ত্রী হিসেবে যেই ভূমিকা আছে সেই ভূমিকা পালন করতে পারে, তাহলে তার মাধ্যমে সমাজ তৈরি হবে। সমাজের নেতৃত্ব দানকারী তৈরি হয় একজন মহিলার কোলে, নেতা তৈরি হয় একজন মহিলার কোলে। সন্তান তৈরি হয়, যারা পুত্র সন্তান, এই লোকগুলোকে পরিবারে যেভাবে গড়ে তুলবে সমাজ ওইভাবে পাবে। যদি সুসন্তান হিসেবে গড়ে তোলা হয়, সেই হবে সুনাগরিক, সেই হবে সমাজের জন্য একটা কল্যাণময় ব্যক্তিত্ব, তার মাধ্যমে সমাজে কল্যাণ ছড়াবে, সমাজের উপকার হবে, দেশ উপকৃত হবে। কাজেই পরিবার হলো ভিত্তিপ্রস্তর। যে কোনো সমাজের, রাষ্ট্রের, দুনিয়ার ভিত্তি হলো পরিবার। এবং এই পারিবারিক যে জীবনটা হবে, এই পরিবার যদি অনিসলামী পরিবার হয় তাহলে সেই সমাজের ভিতরে, সেই সমাজে ওরকম প্রভাব পড়বে। এই কারণে আমরা পরিবারকেই দেখব সবচেয়ে গুরুত্বের সাথে, সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যারা ইসলামের শত্রু, এখান থেকে ইসলামী জীবনযাপন তৈরি হয়। ইসলামী জীবনযাপনের যাবতীয়
নিয়ম নীতিমালা এখান থেকে শিখতে হয়। ইসলামী জীবনযাপনের ধারা এখান থেকে চালু হয়। এখানে যদি ইসলামী জীবনযাপন পাওয়া যায় তাহলে সমাজে পাওয়া যাবে, তাহলে রাষ্ট্রে পাওয়া যাবে, দেশে পাওয়া যাবে, সব জায়গায়। এই কারণেই ইসলাম পরিবারের ভিত্তি স্থাপনের উপরে অত্যন্ত গুরুত্ব দান করেছে। পরিবারের ভিতরে কি থাকে? বাপ মা থাকবে, স্বামী স্ত্রী থাকবে, পুত্র থাকবে, কন্যা থাকবে এবং এদের সন্তানরা থাকবে। প্রত্যেকের ব্যাপারে ইসলাম সুন্দর এবং অত্যন্ত সুকাঠামো ভিত্তিক ব্যবস্থা দিয়েছে। প্রত্যেকে কিভাবে চলবে, প্রত্যেকের নীতিমালা, প্রত্যেকের নিয়ম বেঁধে দিয়েছেন, আদব বেঁধে দিয়েছেন, শিষ্টাচার বেঁধে দিয়েছেন, তার করণীয় বেঁধে দেওয়া হয়েছে, তার বর্জনীয় বেঁধে দেওয়া হয়েছে। সে কি করবে কি করবে না এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নির্ধারণ করা হয়েছে। এগুলো কোরআনে পাওয়া যায়, এগুলো সুন্নাহর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা নিসার মধ্যেই তো বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা সেই তোমাদের রবকে ভয় করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি আত্মা থেকে, একটি ব্যক্তি থেকে, এবং তার থেকেই তৈরি করেছে তার স্ত্রীকে, এবং তাদের দুজনের মাধ্যমে অনেক মানুষ আল্লাহ পৃথিবীর বুকে তৈরি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তাহলে আদম এবং হাওয়া এই দুইজন হলো পরিবার, দুইজনে ছিল পরিবার। এই পরিবার থেকে বিশ্ব তৈরি হয়ে গেল, বিশ্বের সমস্ত মানুষ তৈরি হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই সূত্র টেনে আবার বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনের মধ্যে গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এটা যে তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তৈরি করে দেন, তোমাদের জোড়া সহধর্মিণী তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের ওই সহধর্মিণীদের কাছে, জীবন সঙ্গিনীদের কাছে শান্তি লাভ করো। আল্লাহু আকবার। পরিবারের ব্যক্তি উল্লেখ করছেন, আর ব্যক্তির সাথে শান্তি উল্লেখ করছেন, সম্প্রীতি উল্লেখ করছেন। পরিবার, আল্লাহ যে পরিবারের কথা বলছেন সেই পরিবার আবদ্ধ থাকবে শান্তির ভিতরে। তারপর আল্লাহ কি বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর তোমাদের মাঝে আল্লাহ দান করেছেন কি সম্প্রীতি এবং সৌহার্দ্যতা। ইসলামী পরিবারে কি থাকবে এটা আল্লাহই ঘোষণা করছেন। মহব্বত থাকবে, মিল মহব্বত থাকবে, শান্তি থাকবে। স্বামী স্ত্রী মানেই শান্তি, এটা আল্লাহ বুঝেন, এটা কোরআন নির্ধারণ করে দিয়েছে। কোরআন বলছে, কোরআন এই পরিবার, এরকম পরিবার ছাড়া আর অন্য পরিবার চিনেই না। এই ধরনের পরিবারের কোনো অস্তিত্ব কোরআনে নেই। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, কি সুন্দর সুন্দর শব্দ। স্ত্রী তোমাদেরকে দান করা হয়েছে, তার কাছে তোমরা শান্তি পাবে। তোমাদের মাঝে আল্লাহ যে সম্পর্কটা দিয়েছেন, সম্প্রীতির সৌহার্দ্যের সম্পর্ক, আর কিছু নাই। এখানে কোনো ধরনের ঝামেলা নাই, অশান্তি নাই।
যেহেতু পরিবারের আসল ভিত্তি হলো স্বামী আর স্ত্রী, এখান থেকে শুরু হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাকে, যে কোনো মহিলাকে বিবাহ করা হয় চারটি তার গুণ দেখে, লিহাসাবিহা তার বংশমর্যাদা দেখে, খুব উন্নত ফ্যামিলি, ওয়ালি মালিহা তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্যতা দেখে, ওয়ালি দীনহা তার ধার্মিকতা দেখে, দিন ধর্ম দেখে, ফাজফার বিযাতিদ দীন, চারটা কারণে, চারটা দিক দেখে বিবাহ করা হয়। ইসলাম কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা, তোমার হাত দুখানা ধুলাই মিশ্রিত হোক, ধূসরিত হোক, তুমি দিনদার মহিলাকে অগ্রাধিকার দাও, দিনদার মহিলাকে অগ্রাধিকার দাও। দেখছেন কত সুন্দর একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। যদি আপনি দিনদারি না দেখেন, তার যে অন্যান্য কোয়ালিটি আছে, অন্যান্য গুণ আছে, সেগুলো দেখেন, যদি তার বংশমর্যাদা দেখে বিবাহ করেন কি হবে, এখান থেকেই দেখেন না। দিন ছাড়া, দিন বাদ দিয়েছেন আপনি, দিন দেখেননি, কি দেখেছেন, বংশমর্যাদা, চৌধুরী বংশ, অমুক বংশ, তমুক বংশ, এগুলো দেখে বিবাহ করেন, আর আপনার বংশ নাই, কি হবে? এখান থেকে শুরু হয়ে গেল আপনার পারিবারিক অবক্ষয়। ইসলামের প্রত্যেকটা নিয়ম আপনি ফলো করবেন, দেখবেন এখানে আছে উন্নতি, অগ্রগতি। আর যেখানে আপনি ইসলাম, দিন লঙ্ঘন করবেন, আমাদের সব কিছুরই ভিত্তি তো দিন, যা চিন্তা করবেন সব ব্যক্তি জীবন ইসলামের উপরে হবে, পারিবারিক জীবন ইসলামের উপরে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, আমার সামাজিক জীবন ইসলামী জীবন হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন হবে, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি সব ইসলাম, ইসলাম ছাড়া আর কিচ্ছু চলে না। আর যখনই আপনি ইসলামের আলোকে, ইসলামের ভিত্তিতে, কোরআনের নির্দেশনা অনুযায়ী করবেন, সব জায়গায় শান্তি আর শান্তি। কিসের অবক্ষয়? কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো অবক্ষয় দেখা যাবে না, অবক্ষয়ের কোনো সুযোগ নাই, অবনতির কোনো সুযোগ নাই। কিন্তু দেখেন, যে কোনো একটা আপনি যেটার সাথে লাগাবেন, দিন বাদ দিয়ে এখন লাগান, আপনি বংশমর্যাদা দেখে আপনার সম্মান আস্তে আস্তে চলে যাবে। আপনার সম্মান চলে গেলে আপনি তাকে সম্মান করবেন নাকি? যখন আপনার মর্যাদার উপরে আঘাত আসবে, তখন তার মর্যাদা আপনি ক্ষুণ্ণ করবেন। দিন নাই যেহেতু, তাহলে বিয়ে তো করা হলো, সংসার তো পাতা হলো, বংশমর্যাদা দেখি। এখান থেকেই শুরু হয়ে গেল আমার সমাজের অবক্ষয়, আমার পরিবারের অবক্ষয় শুরু হয়ে গেল। আপনি নিম্ন বংশের, সে হলো উচ্চ বংশের, আপনি যতই শিক্ষিত হন লাভ নাই, আপনাকে খোঁটা খেতেই হবে, খোঁটা শিকার হতেই হবে। তখন আপনি কি ছাড়বেন নাকি? এই তো, এরপর আর শান্তি থাকবে? এবার দেখেন, ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে যদি বিবাহ করেন, সম্পদ দেখে বিবাহ করেছেন, খুব ধনী ফ্যামিলিতে বিবাহ করেছেন, পয়সাওয়ালা ফ্যামিলিতে, কিন্তু দিনদারি নাই,
কি হবে? শান্তি পাবেন। কথায় কথায় খোঁটা আসবে, কথায় কথায় আপনাকে বলা হবে, তখন আপনিও হয় ব্যর্থ হয়ে পালিয়ে যাবেন, চলে যেতে হবে, খুব দুঃখ তাপ নিয়ে একসময় চলে যাবেন, সংসার করতে পারবেন না, শেষ হয়ে যাবে সংসার। ফকিরের বাচ্চা যখন বলবে তখন আপনি সহ্য করতে পারবেন? তুমি কিছুই দিতে পারো না, কি দিয়েছো আমাকে? এগুলো বললে হবে? আর থাকবে? শান্তি থাকবে? আল্লাহ তো সূত্র বলে দিয়েছেন, স্বামী স্ত্রী মানে শান্তি, স্বামী স্ত্রী মানে সম্প্রীতি, স্বামী স্ত্রী মানে মায়া মমতা সৌহার্দ্যতা আছে। বলি জামালিহা, তার সৌন্দর্য দেখে যদি বিয়ে করেন, দিন দেখেননি, তাহলে কি হবে? আপনাকে সে দেখবেন সে নাফরমান সুন্দরী, এই কারণে তার সাথে অনেকেই তাকে বিবাহ করতে চেয়েছিল, অনেকেই তার প্রতি আসক্ত ছিল, আগের থেকেই সূত্র আছে। আপনি হয়তো কোনো কারণে কোনোভাবে জিতে গেছেন, বিয়ের পর সব ওগুলো তার মনে পড়বে। কতজন ঘুরত, একটু অসৎ ব্যবহার পাবে তখন সে আর 10 জনের কথা চিন্তা করবে, আমার পিছনে পিছনে কতজন ঘুরত, এটা কেন আমি নিলাম, একে কেন গ্রহণ করলাম? সুন্দরীর সমস্যা। যে কোনো সুন্দরী হলে তার আসক্ত অনেক অনেক খুঁজে পাওয়া যায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জানা অজানা অনেক। এগুলো আপনি চিন্তা করতে পারবেন না, তার মাথায় এসব চিত্রগুলো ভেসে আসবে, বলবে যে এটাকে কেন আমি গ্রহণ করেছিলাম, আরও তো 20 জন ঘুরতো আমার সাথে, অমুক অমুককে গ্রহণ করলাম না কেন? তখন আপনাকে মাইনাস করার সে পরিকল্পনা করবে। দেখেন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো বাদ দাও। ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তুমি ধার্মিকা মেয়েকে, দিনদার মেয়েকে অগ্রাধিকার দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিচ্ছেন কি? ধার্মিকা মেয়েকে। ধার্মিকা মেয়ে, দিনদার মেয়ে, ইমানদার মেয়ে যদি হয়, তার সাথে যদি এই 3টা যোগ হয়, প্রত্যেকটা আপনার এই পয়েন্টগুলো আপনার শান্তির জন্য প্লাস পয়েন্ট হবে। এগুলো প্রত্যেকটা আপনার শান্তির জন্য প্লাস পয়েন্ট হবে। তার বংশ মর্যাদা আপনাকেও মর্যাদাবান করে তুলবে। তার যদি দিনদারি থাকে তাহলে তার বংশ মর্যাদা আপনাকেও মর্যাদাবান করে তুলবে। সমাজে আপনার গুরুত্ব বেড়ে যাবে এর কারণে, দিনদারির কারণে। তার যদি মাল থাকে, ওর মালের কারণে আপনি মালদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে কি হয়েছিলেন? পুরো সম্পদ দিয়ে দিয়েছেন, দিনের জন্য সব দিয়ে দিলাম। দিনদারি আছে দেখেই তো। আর দিন না থাকলে সম্পদ আপনাকে দেবেন, সম্পদের অহংকার দেখাবে, আপনি তখন তিলে তিলে নিজেকে দেখবেন খাটো, মর্যাদাহানি অনুভব করবেন। কিন্তু যদি দিন থাকে তাহলে এই মাল আপনাকে সমাজে উন্নত করে তুলবে, মানুষ মর্যাদাপূর্ণ করে তুলবে, যোগ হবে। এই মাল আপনার, দাবি করতে পারবেন, সেই আপনাকে হয়তো দিয়ে দিবে। এরকম একটা স্বামী পেয়েছি, সে হলো দিনদার, আমি মাল নিয়ে কি করব? আমার এরকম একজন যোগ্য স্বামী যথেষ্ট, শেষ। এই যে আপনি এরকম ব্যবহার পেলেন, এর চেয়ে বড় উপহার কি হতে পারে? সংসারটা কেমন হবে? কত শান্তিপূর্ণ, কত উন্নত একটা কে বলে সংসার হবে,
পরিবার হবে, তার সৌন্দর্যতা, আল্লাহু আকবার, যদি দিনদারির সাথে সৌন্দর্যতা যোগ হয়ে থাকে, তাহলে এরকম বউ যদি আপনার বাড়িতে থাকে, আর কখনো আপনি বেগানা নারীর দিকে দেখবেন না। এই যে ছোট জিনা হয়, আকৃষ্ট হয়, পরকীয়া হয়, এগুলোর থেকে আপনি মাহফুজ, সুরক্ষিত। সুন্দরী, এবং সেই সৌন্দর্য অন্য কারোর জন্য ব্যয় করতেছে না, আপনার জন্য সেই ব্যয় করতেছে। এই সৌন্দর্য সীমাবদ্ধ আপনার জন্য, আর কারোর জন্য প্রদর্শনী করে না। একটি হাদিস যদি আমরা গবেষণা করি, তাহলেই আমরা অবক্ষয় এবং অবক্ষয় রোধের সব বিষয়গুলো পেয়ে যাচ্ছি এখানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন। তাহলে ইসলামী পরিবারের ভিত্তি স্থাপন হবে কিসের উপরে? দিনদার একজন মহিলার উপরে, দিনদার একজন কনের উপরে ভিত্তি হলো। একটা হাদিস আলোচনা করে যা ব্যাখ্যা হলো, আর কিছু লাগে না, শেষ। এখানেই চলে গেলি বুঝা শেষ। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বর কিভাবে আপনি নির্বাচন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যখন তোমাদের কাছে এরকম একজন যুবক আসে যার দিনদারি এবং তার আখলাক চরিত্র পছন্দনীয়, সন্তোষজনক, ফাযাওবিজুহু, তাহলে তোমরা তার সাথে বিয়ে দিয়ে দাও। তোমাদের মেয়ের, তোমাদের বোনের বিয়ে দিয়ে দাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা হচ্ছে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবারের উন্নতি, অগ্রগতি, ওই পরিবারের ভিতরে শান্তি সম্প্রীতি স্থাপনের ব্যবস্থা হয়ে গেল। দিনদার একটা ছেলে, আখলাক চরিত্র ভালো, প্রস্তাব দিলে বিয়ে দিয়ে দিতে বলছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে দিচ্ছেন। আমরা তো আগের হাদিসে ব্যাখ্যা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিচ্ছেন, ওয়া ইল্লা তাফআলু, যদি তোমরা এই কাম না করো, তার দিন ধার্মিকতা এবং তার চরিত্র ব্যবহার দেখে বিবাহ না দাও, তাহলে ফিতনাতুন ফিল আরদি, এই পরিবার থেকে জমিনের বুকে ফিতনা, বিপর্যয়, শুধু পরিবারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনের বুকে ফিতনার অপেক্ষায় থাকো। এই পরিবার থেকে সারা জমিনে বিপর্যয় সৃষ্টি হতে পারে। ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি, জমিনের বুকে ফিতনা হবে যদি তোমাদের মাপকাঠি এটা না হয়। মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে স্বামী, মেয়ের স্বামী, বোনের স্বামী এখতিয়ারের ক্ষেত্রে যদি এই মাপকাঠি তোমাদের না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন। কিসের গ্যারান্টি? ভালো নাকি? ফিতনাতুন ফিল আরদ, জমিনের বুকে ফিতনা, বিপর্যয়, ফিতনা, ফাসাদ এর অপেক্ষা করো। ফাসাদ শব্দটা বলছেন ওয়া ফাসাদুন আরিদ, এবং সুদীর্ঘ ফাসাদ, বিপর্যয়ের, সুদূর প্রসারী বিপর্যয়ের তোমরা অপেক্ষা করো। যখন দিন ধার্মিকতা, আখলাক চরিত্র দেখে বিবাহ না দেওয়া হবে, তখনই ওই সংসারে সেদিন থেকেই কি হয়ে গেল? অশান্তির বীজ বপন করা হলো। আর শান্তির বীজ বপন করা হলো এই ধরনের ইসলামী যে বৈশিষ্ট্য, ইসলামী যে আদব শিষ্টাচার, ইসলামী নিয়ম নীতিমালা লক্ষ্য করতে বলা হয়েছে। আর এটাকেই বলা হয় অনাগত সন্তানদের প্রথম হক, প্রথম অধিকার। অনাগত সন্তান, সন্তান তো আসবে একজন স্বামী থেকে আর একজন স্ত্রী থেকে।
সন্তান আসে নাই তার আগেই ইসলাম সন্তানের হক প্রতিষ্ঠিত করে দিয়েছে। অনাগত সন্তানের হক হলো একজন সৎ বাবা, দিনদার বাবা, চরিত্রবান বাবা, আর তার হক হলো কি দিনদার একজন মা পাওয়া। এটা হলো অনাগত সন্তানের হক। এই যদি সন্তানের হক ইসলাম নির্ধারণ করে দেয়, এই সন্তানগুলো আর কখনো সমাজে বিপর্যয় সৃষ্টি করবে? তাহলে দিনদার পিতা পাবে, দিনদার মা পাবে, এই জিনিসটা অভিভাবকদেরকে লক্ষ্য রাখতে হবে। অনাগত সন্তানের এটা হলো প্রথম হক, এটাকে বলা হয় প্রথম হক। এই হক যদি আমরা না বুঝি তাহলেই পরিবার নষ্ট। খারাপ মা বাবা থেকে ভালো সন্তান আসে নাকি? একটা কবিতা আছে, কাঁটা রুয়ে ফুলের আশা কভু করো না। আপনি বপন করেছেন কাঁটা, বেলের কাঁটা, এই কাঁটা বপন করে, বীজ কি বপন করেছেন নাকি? কাঁটা বপন করেছেন। কাঁটা রুয়ে ফুলের আশা কভু করো না, কখনো এরকম আশা করতে পারেন না। শিমুল ফুলের রূপটি দেখে কভু ভুলো না। আমার ভাইয়ের লেখা কবিতা, মাদ্রাসাতুল হাদিসের টিচার ছিলেন উনি, মুদ্দাসসির আল ফুরকান, ওনার লেখা কবিতার চরণ দুটো পড়লাম। কাঁটা রুয়ে ফুলের আশা কভু করো না, শিমুল ফুলের রূপটি দেখে কভু ভুলো না। তো অবস্থাটা এরকম। মা বাবা হলো দুশ্চরিত্রের, এখান থেকে সন্তান কিভাবে আসতে পারে ভালো চরিত্রের চরিত্রমান সন্তান? আর এই পরিবার থেকে কিভাবে সমাজ তৈরি হবে? শান্তিময় সমাজ, সৌহার্দ্যের সমাজ, সম্প্রীতির সমাজ। কিভাবে এই সমাজের লোকেরা নেতৃত্ব পাবে, ভালো নেতা পাবে? হতে পারে না। পরিবার নষ্ট, সব নষ্ট। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবার ইখতিয়ার করার ক্ষেত্রে আরও বলেছেন, মহিলাদেরকে বরকতপূর্ণ বলা হয়েছে। আযমুন নিসাই বারাকাতান আইসারুহুন্না নাফাকাতান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তো বিয়ে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাগুলো পরিবারের মধ্যে, পরিবারের ওই স্ত্রীগুলো বরকতময় হয়। বরকত মানে কি? আমরা তো খালি বরকত শব্দটা বলি, আসলে তো আরবি শব্দ, এটাকে বাংলা করে ফেলেছি, কিন্তু আজও অনেকে অর্থ জানে না, খালি বরকত বলে যায়। বরকতের অর্থ কি? পরিবারের মধ্যে ওই স্ত্রীটা বরকতময় হয়। বরকতময় হয় মানে কল্যাণময়। শুধু এর মধ্যে ভালো পাওয়া যাবে, খারাপ কিছু পাওয়া যাবে না। যদি এই মহিলাকে বিবাহ করতে খরচ কম হয়, তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্যা থাকবে। দিনদার হইলে, দিনদারি থাকলে বিবাহ করতেও সমস্যা হয় না, অল্প খরচে বিবাহ হয়। অন্য বর্ণনায় আছে আইসারুহুন্না মাহরান, যাকে অল্প মোহরে বিয়ে করা যায়। আমাদের সমাজে অনেকে আমরা কি করি, যে মোহরের ফিগারটা বড় করতে হবে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। কেন? তাহলে ছাড়তে পারবে না। কি ছাড়তে পারবে না? ছাড়তে পারবে না ঠিকই, কিন্তু পালাইতে তো পারবে, ছেড়ে নিজেই তো পালাবে। এরকম অবস্থা হইতে পারে না? বেচারা এই মোহরের বোঝার কারণে ছাড়তে পারতেছে না, কিন্তু এমন ব্যবস্থা করতেছে যাতে একাই পালাই যায়। এটা ভালো হলো? তাহলে শান্তি থাকলো? ও তো বোঝা মাথায় করে প্রতিদিন সে মোহরের পিটুনি খাচ্ছে, মোহরের হাতুড়ি তার মাথায় পিটাচ্ছে, ও শান্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইসারুহুন্না বারাকাতান, আযমুন নিসাই বারাকাতান, ওই মহিলা হলো বরকতময় মহিলা, কল্যাণময় মহিলা। শুধু ওর মধ্যে ভালো পাওয়া যাবে, খারাপ কিছু পাওয়া যাবে না। যেই মহিলাকে অল্প খরচে স্ত্রী হিসেবে পাওয়া যায়, দেখবেন মোহর পরিশোধ
ওকে যখনই দেখবে সর্বনাশ, এর কাছে আমি এত বড় ঋণী হয়ে আছি, কবে পরিশোধ করব। আর যদি নিয়ত থাকে, বড় ফিগার নির্ধারণ করে নিয়তটা হয় এরকম যে দিব না, তো শোনাই না, খালি বাসরের রাত্রে ক্ষমা চেয়ে নেব, অথবা দিবই না, দিতে হয় না, কয়জন দিয়েছে, তাহলে কি হবে? এই পরিবারটা অপবিত্র একটা পরিবার হয়ে গেল। যে ব্যক্তি মোহর নির্ধারণ করে কিন্তু তার নিয়ত হলো আদায় করবে না, তাহলে এটা বৈবাহিক জীবন বলা যাবে না, এটা হলো ব্যভিচারী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে সহিভাবে হাদিসও এসেছে। অতএব আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে, একজন মেয়েকে আমি কিভাবে গ্রহণ করব। একটা মেয়েকে, আমার বোনকে কিভাবে আর একজন দিনদার ছেলের কাছে তাকে বিয়ে দিলাম, বিয়ের সময়তেই তাকে কষ্টের মধ্যে ফেলে দিলাম, বিয়ের দিন থেকেই ওই পরিবারের বরকতটা আমরাই ছিনিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে বরকত নাই। যেই মহিলাকে বিবাহ করতে খরচ কম হয়, এই মহিলার বরকতময় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকতময় হবে, শান্তিপূর্ণ হবে, মিল মহব্বতের একটা পরিবার হবে। আমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি আবার এমন বড় ফিগার নির্ধারণ করলাম মোহরের ক্ষেত্রে, ছাড়তে যাতে না পারে। এই দিন থেকে আমি অকল্যাণের বীজ বপন করে দিলাম। এই সমাজে বরকত তো থাকবে না। এর বিপরীত অর্থটা নেন না। যেই মহিলাকে বিবাহ করতে বিশাল খরচ হয়, ঋণের বোঝা মাথায় নিতে হয়, আজীবন ঋণের বোঝা টানতে হয়, এটা কি বরকতপূর্ণ বিবাহ হবে নাকি? কি হবে? অকল্যাণময় একটা বিবাহ, অকল্যাণময় একটা পরিবারের আমি জন্ম দিলাম, সৃষ্টি হলো। সেদিন থেকে অকল্যাণ হচ্ছে না। এরকম কত আপনারা দেখছেন। কেন? বাধ্য করতেছে, মারপিট, এটা সেটা, নির্যাতন, কথার মাধ্যমে, কথায় অশালীনতা। সে এই সংসার ভেঙে ফেলবে, সে অন্য সংসার চলে যাবে, সে অন্য সংসার গ্রহণ করবে। অনেক ফ্যাসিলিটি পাচ্ছে, এর কাছে তো ঋণের বোঝা টেনে যাচ্ছে। প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা এরকম কোরআনের আয়াত আমাদেরকে পরিবার গঠনের জন্য শান্তিপূর্ণ, শান্তিময় পরিবার গঠনের নির্দেশনা দিচ্ছে। আর এর বিপরীত দিক চিন্তা করলেই অশান্তি। বিপরীত ইসলামী নীতিমালার আওতায় না করলেই আপনি অবক্ষয়ের চিন্তা করতে পারেন। একেবারে আর কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট আপনি বলতে পারেন এটা হলো অবক্ষয়, এটা হলো অবনতি, বিপর্যয়। এরপরে যখন আপনার পরিবারের দুজন তৈরি হয়ে গেল, এরপর আসবে তাদের ভিতরে সম্পর্কের ব্যাপার। সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে তাদের মাঝে সম্পর্ক কেমন হবে বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মহিলাদের, স্ত্রীদের সাথে ঠিক ওরকমই সদ্ব্যবহার করবে যেমনভাবে তারা তোমাদের সাথে সদ্ব্যবহার করে, সমান সমান। দেখছেন, এখানে হলো সমতা। আমি সদ্ব্যবহার করব, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করব ঠিক ওরকম যেরকম আমি স্ত্রীর কাছ থেকে আমার সাথে সদ্ব্যবহার আমি কামনা করি, আমি চাই। এরকমটা করতে বলেছেন ইসলাম। এখানে আছে সমতা।
এখানে আপনি কম বেশি না করে সমান সমান অধিকার নিতে পারেন। আল্লাহ বলেছেন মিসল, মিসল শব্দের অর্থ কি? একেবারে হুবহু সমান। সদ্ব্যবহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তুতইমাহা ইযা তা'ইমতা, যখন তুমি খাবে তাকেও খাওয়াবে। তুমি খালি নিজে খাবে আর তার ব্যাপারে তুমি তো বাড়িতে থাকো, আমি ঘুরে বেড়াই, আমি বাইরে থাকি, থাক তোমার না খেলেও চলবে। এটা হলো সদ্ব্যবহার। দেখছেন, তুমি যা খাবে, তুমি যখন খাবে তাকে তাই খাওয়াবে, তখন তাকেও খাওয়াবে। মেয়ে স্ত্রী হয়েছে তাই জন্য খাবে না, আমি পেট পুরে খাবো ওকে হাফ খাওয়াবো, এটা না। আল্লাহ বলছেন সমান সমান, তার যা প্রয়োজন তাকে খেতে দিতে হবে, তার যা যত যে পরিমাণ প্রয়োজন, এমনকি তোমার চেয়েও বেশি তার খোরাক বেশি হইতে পারে, তোমার চেয়ে তার খোরাক বেশি যদি হয় তাই দিতে হবে। তোমার খোরাক কম, এরকম না যে সমান সমান তখন খাবো, ওর পেট ভরুক আর না ভরুক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আর এত নিবিড় সম্পর্ক কোরআন বুঝিয়েছে, এই নিবিড় সম্পর্ক বুঝানোর ভাষা আর কারো ভিতরে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক আবরণ। পোশাক ছাড়া কেউ চলতে পারে? পোশাক যদি একজনের ছিনিয়ে নেওয়া, ও বাড়ির থেকে বের হইতে পারবে না, শেষ। আল্লাহ স্বামী স্ত্রী পরিবারের মধ্যে কি সুসম্পর্কটা বলেছেন, এরকম ভাষা আর কারো কাছে আছে? এভাবে কেউ ভাষা ব্যক্ত করতে পারবে? হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা স্বামীদের জন্য পোশাক আবরণ। পোশাকের আপনি যত্ন করেন না, পরিষ্কার করেন, ইস্ত্রি করেন, সুন্দর রাখেন, সুন্দর পোশাক কিনেন, এরকম স্ত্রীকে রাখতে হবে। পোশাক, সে আপনার পোশাক, আপনার ইজ্জত আবরু সে রক্ষা করবে, আপনাকে অনেক পাপ থেকে সে রক্ষা করবে। নিজের ইজ্জত আবরু প্রদর্শিত হওয়া থেকে রক্ষা করে, প্রকাশ হওয়া থেকে রক্ষা করে পোশাক। আপনার ইজ্জত সম্ভ্রম রক্ষা করে একজন নারী। আর ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলছেন তোমরা তাদের জন্য পোশাক আবরণ। এরকম নিবিড় সম্পর্ক বোঝানোর ভাষা আছে। এত সুন্দর অধিকার ইসলাম আর দিয়েছে, এই অধিকারটা পেলেই আর নারীরা কিচ্ছুই চাইবে না। কিছু চাইবে? এই অধিকারগুলো নাই। এই সুবিধা ইসলাম তাদেরকে, কোরআন তাদেরকে যে সুবিধা দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, যে পারিবারিক মর্যাদা এবং বন্ধন দান করেছে, এটা কোনো ধর্মেই পাবেন না। কি সুন্দর অভিব্যক্তি, কি সুন্দর বর্ণনা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের লেবাস, তোমরা তাদের লেবাস, পোশাক। আর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তুতইমাহা ইযা তা'ইমতা, তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে। ওয়া আন তাকসুহা ইযা ইকতাসাইতা, তুমি যখন পরবে, তুমি যা পরবে, যেই মানের পোশাক পরবে তাকে সেই মানের পোশাক পরাবে। ওয়ালা তাজরিবুল ওয়াজহ, এবং খবরদার যদি তাদেরকে আদব দিতে হয়, আদব দেওয়ার সময় চেহারায় মারবে না। ওয়ালা তাফতাহ ওয়ালা তুকাব্বিহ, এবং তার কোনো ত্রুটি বর্ণনা করবে, তুমি খারাপ, দেখতে কেমন দেখা যায়, এরকম যদি বলে যে তোমার আসলে পছন্দ না, আমি আসলে কিভাবে দেখলাম, যদি এরকম আগে ভালো করে দেখতে পাইতাম তাহলে আর তোমাকে আমি স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতাম না।
এরকম চেহারা হয়। এই যে কথাগুলো বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকাব্বিহ, খবরদার তার কোনো ত্রুটি বর্ণনা করবে না। বাস স্ত্রী হিসেবে আপনি মুসলিম না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি শুনবেন না, অনুসরণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুকাব্বিহ, যদি মহিলাটা অসুন্দরী হয় তাহলে আপনি তার বলতে পারছেন না, মনের ভিতরে কোনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে কিভাবে? একেবারে চিন্তা চেতনা দিয়ে, মনকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূল করতে হবে। মনে একরকম আর বলবেন আর একরকম, এরকমের কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনটাও আমার আনিত রিসালাতের, আনিত দ্বীনের অনুকূল না হবে, মনটাকেও করতে হবে। আপনি যে বলবেন ঠিক আছে উপর উপর বলি যে খুবই সুন্দর, মন থেকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকাব্বিহ, খবরদার তুমি তার কোনো ত্রুটি আয়েব বর্ণনা করবে না। থাকতে পারে, তার মানে থাকতে পারে আয়েব, ত্রুটি থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার তুমি কোনো ত্রুটি বর্ণনা করতে পারবে না। বিবাহ করেছো, বিবাহ করার দিন যেমন ছিল আজও ওরকম আছে, যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশ্যভাবে দলিল প্রমাণ সহ তার কোনো ত্রুটি ধরা না পড়ছে। শুধু শুধু আপনার কিছুদিন সংসার করা হয়েছে, আরেকটার দিকে আপনার লোলুপ দৃষ্টি হয়েছে, এখন আপনি তার বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি ধরছেন, তাহলে দুজনের মধ্যে কি সম্পর্ক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনাস পয়েন্টগুলো তাও আউট করে দিচ্ছে, শুধু প্লাস পয়েন্ট থাকবে, তাহলেই তো এই সংসার শান্তির সংসার হবে। তারপরে বলছেন ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতি, যদি তাকে কোনো আচার ব্যবহারের কারণে শাস্তি স্বরূপ ত্যাগ করতে হয়, বিছানায় তাকে ত্যাগ করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়ির ভিতরে, মা বাবার বাড়ি পাঠিয়ে দিও না, যাও তুমি চলে যাও আমার বাড়ি থেকে, তোমাকে রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে বিছানা আলাদা করে দাও, জানতে দিও না, মানুষকে জানতে দিও না, শ্বশুর শাশুড়িকে জানতে দিও না, পাড়া প্রতিবেশীকে জানতে দিও না, এটা তোমার মাঝে এবং তার মাঝের ব্যাপার রাখো। তাহলে এই মহিলাটা কখনো নিজেকে খাটো করে দেখতে পারবে না। যদি তাকে তাড়িয়ে দাও তাহলে তার ভিতরে কি দানা বাঁধবে, এই স্বামীর প্রতি অভক্তি আসবে, অরুচি সৃষ্টি হবে, প্রতিশোধ নিতে চাইবে, তখন শান্তির সমাজ থাকলো, শান্তির পরিবার হবে এটা? এই ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক সময় মহিলারা প্রতিশোধ নেয়, অন্য কাউকে লাগিয়ে দিয়ে স্বামী হত্যা করে ফেলছে না, দায়ীটাকে হয়তো প্রথম স্বামী দায়ী। কথায় কথায় যদি তাকে কি বলে মন্দ বলা হয়, অসুন্দরী বলা হয়, তার ত্রুটি বর্ণনা করা হয়, সে কতদিন শুনতে পারে? সে তখন এমনি মুখ ফিরিয়ে নেবে এই স্বামীর থেকে। তারপরে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো সম্পর্কের ব্যাপার। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরো কিছু নিয়ম নীতি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের ভিতরে স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, তারা হলো কর্তৃত্বকারী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের ভিতরে কি হবে? স্বামী হবে কর্তৃত্বকারী স্ত্রীর উপরে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা এই কারণে যে আল্লাহ একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দান করেছেন, আল্লাহ দান করেছেন, এতে আমার কোনো হিংসা থাকতে পারে? একজন স্ত্রী এরকম বলতে পারে যে কেন আমি পুরুষ শাসিত হব? যারা দিনদার মহিলা হবে এরা এই চিন্তা করবে,
কোরআনের আয়াত না এটা? সূরা নিসার 34 নম্বর আয়াত। সে মুসলিম হলো কি করে? আয়াত বিশ্বাস করে, তাই তো মুসলিম। কোরআন বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, আল্লাহর কিতাবে বিশ্বাসী, তাই তো মুসলিম। সে কিভাবে এরকম কথা বলতে পারে, হিংসা করতে পারে যে আমি নারী শাসিত হব না, পুরুষ শাসিত হব কেন? নারীবাদী তৈরি হলো কি করে? কোরআন অবিশ্বাস করার থেকে এদের জন্ম, দ্বীন অবিশ্বাস করার থেকে এদের জন্ম। নারীবাদী হয় কি করে? বেদিন হওয়ার পর নারীবাদী হয়। নারীবাদী বলতে কোনো শব্দ নাই। নারীবাদী হওয়ার ইসলামে কোনো সুযোগ নাই। কোরআন সব নির্ধারণ করে দিয়েছে, খালি মানতে হবে। আর আপনি যদি নারীবাদী হন, আগে বলতে হবে আমি কোরআন মানি না, তাই আমি নারীবাদী। নারীবাদী হওয়ার একমাত্র ব্যবস্থা হলো, একমাত্র সুযোগ হলো, উপায় হলো ইসলাম থেকে রিজাইন দিতে হবে। মুসলিম নামধারী, তসলিমা নামধারী, মুসলিমা নামধারী, আবার ইসলাম, অথচ এরকম কথা বলবে। আল্লাহ নিজে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষরা হলো কর্তৃত্বকারী মহিলাদের প্রতি, আর এটা এই কারণে যে আল্লাহ একজন আরেকজনের প্রতি মর্যাদা দান করেছেন, প্রাধান্যতা দিয়েছেন। ওয়াবিমা আনফাকু, এবং খরচ করার কারণে। কে খরচ করে? পরিবারের ভিতরে খরচ মেনটেন করে কে? স্বামী। আল্লাহ একটা বোধগম্য যুক্তিও তুলে ধরেছেন, ওয়াবিমা আনফাকু। এবং এই কারণে তারা মর্যাদা পাবে যে এরা খরচ করে। মোহর দেয় কে? একজন নারীকে মোহর দেয় কে? স্বামী মোহর দেয় কাকে? স্ত্রীকে। এই জন্য যেদিন থেকে সে কালেমা পড়ার মাধ্যমে আগদ হয়ে গেল, সেদিন থেকে মরার পূর্ব পর্যন্ত স্বামী খরচ বহন করবে স্ত্রীর। এ টু জেড, খুঁটিনাটি, বড় খরচ, ছোট খরচ যা আছে সব কিছু, একটা 5 পয়সাও খরচ করবে না কোনো মহিলা। এটা হলো ইসলাম। দেখছেন? তাহলে শান্তি না? নারীর কোনো টেনশন নাই। নারীকে টেনশন মুক্ত করে দিয়েছে ইসলাম। খাটবে, সব খাটবে কে? পুরুষ ব্যক্তি খাটবে। কেন? তার আর একটা বিরাট কাজ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন যে এই নারীর গর্ভে আসবে সন্তান। সমাজের সদস্যরা সব এই নারীর গর্ভে আসবে। একে আল্লাহ এই জন্য ইনকামের দায়িত্ব দেননি, খরচ করার কোনো দায়িত্ব, 1 পয়সা খরচ করবে না। 1 পয়সা খরচ করার দায়িত্ব দেয়নি। এবং অনেক দিন পর্যন্ত এমনকি আমাদের দেশেও অনেক, আজ থেকে 25-30 বছর আগে মেয়েরা কখনো কোনো কাজ করতো না, চলতো না, মারা যাইতো সব। কত % পরিবারের মহিলারা মারা যাইতো? তখনই তো শান্তি বেশি ছিল, তখনই তো বিচ্ছেদ কম ছিল, তখনই তো পরকীয়া কম ছিল, তখনই তো শান্তি বেশি ছিল। এখন অশান্তি। মাটির ডালি মহিলার মাথায়, কোদাল নিয়ে মাটি কোপাইতেছে, কোনো ইজ্জত আব্রুতার নাই। এবং যখনই সে কিছু ইনকাম করে ফেললো, আমিও তো ইনকাম করি, স্বামীর কিসের কর্তৃত্ব? কোরআনের আয়াত অমান্য শুরু হয়ে গেল। আমিও তো ইনকাম করি, আমারও তো চাকরি আছে, আমি তো ইট ভেঙে এত টাকা ইনকাম করি, আমি তো চাকরি করে এত টাকা করি, তাহলে কিসের কর্তৃত্ব? আমি কর্তৃত্ব মানি না। হলো ইসলাম যে নিয়ম নীতিমালা দিয়েছে, এই নিয়ম নীতিমালা থেকে বের হলেই অবক্ষয়, বের হলে অশান্তি, বের হলেই আমাদের অধঃপতন, ধ্বংস, পরিবার শেষ। আজকে কত ছাড়াছাড়ি হয়েছে শুধু বিমা আনফাকু। আল্লাহ বলছেন যে তারা খরচ করবে, অতএব তাদের থাকবে কর্তৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কুল্লুকুম রাইন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই হলো দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে রাষ্ট্রপতি, ইমাম, যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান, তার দায়িত্ব আছে, তিনি একজন দায়িত্বশীল, তাকে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে, তার প্রজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ ব্যক্তি তার পরিবারে সে হচ্ছে দায়িত্বশীল, তাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। তার যারা অধীনস্থ আছে, তার যারা দায়িত্বে আছে, তাদের সম্পর্কে জিজ্ঞেস করবে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবে, সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করবে। তারপরে এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মালিহি, একজন মহিলা, পরিবারের মহিলা, সে হলো দায়িত্বশীল, তাকেও আল্লাহ কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার দায়িত্ব কি? ফি বাইতি যাওজিহা, সে দায়িত্বশীল কিসের? রাষ্ট্রের নয়, সমাজের নয়, পরিবারের দায়িত্বশীল। পরিবারের যদি দায়িত্বশীল সে পালন করতে পারে, তাহলে তার মাধ্যমে রাষ্ট্রের উত্তম দায়িত্বশীল তৈরি হবে। এই মহিলা, এই স্বামী যদি পরিবারের সন্তানের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আল্লাহ যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব যদি পালন করে একজন পরিবারের কর্তা কর্ত্রী, তাহলে এই পরিবার থেকে তৈরি হবে সমাজের সেই সৎ নেতৃত্ব, সৎ নেতা তৈরি হয়ে যাবে। তারা কি? ইসলামের উপরে। এই সন্তানদের, স্বামী স্ত্রী এরকম হবে, আর সন্তানদেরকে গড়ে তুলবে কিসের উপরে? দিনের উপরে গড়ে তুলবে, আখলাকের উপরে গড়ে তুলবে। এই যে দিনদার চরিত্রবান ছেলেটা কোথায় তৈরি হলো? একটা পরিবারে তৈরি হয়েছে, তো ইসলামী পরিবারে তৈরি হলো। দিনদার একটা মেয়ে কোথায় তৈরি হবে? পরিবারে তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হক দিয়ে দিয়েছেন সন্তানকে। পরিবারের ভিতরেই সন্তানকে গড়ে তুলতে হবে, এরাই সমাজ পরিচালনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে গোড়ার থেকেই দায়িত্ব দিয়ে দিয়েছেন পরিবারকে। সন্তান লালন পালনের ক্ষেত্রে কি হবে? সুন্দর নাম রাখবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, উত্তম নাম হলো আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান। এরকম আমাদের সমাজে হিন্দু নাম রাখে। পরিবার হলে তার আকিকা করবে, তার সুন্দর নাম রাখবে, আকিকা করবে। আকিকা চুল, তার চুল ছেটে ফেলবে, শেভ করবে সপ্তম দিনে। তারপরে তাকে যে দুধ খাওয়ার অধিকার আছে সেটা দিবে 2 বছর। আল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মাতারা তাদের সন্তানদের দুধ পান করাবে কত? 2 বছর। এবং এই দুধ পান করালে কি সন্তানগুলো মা রিলেটেড হবে। এবং এটা চাই সন্তান লালন পালন, পরিবার, সুপরিবার গড়ে তুলতে হলে স্বামী স্ত্রী 2 জন সন্তানদের সাথে থাকতে হবে, সাথে থাকতে হবে। চাকরির সুবাদে কেউ যদি প্রথমত স্বামী না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা তার স্বামীর পরিবার দেখাশোনা করবে, সন্তানদের হেফাজত করবে, তারপরে মালের হেফাজত করবে, নিজের হেফাজত করবে। এগুলো বলা হয়েছে। তারবিয়াত দিবে ইবাদতের, যখন বড় হয়ে যাবে, বালেগ হবে, ইবাদতের তারবিয়াত দিবে। কি বলছে ইসলাম? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার আহলকে, পরিবারকে সালাতের উপদেশ দাও, আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এর উপরে সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো। তাহলে কি হবে? সালাত অন্যায় কাজ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচায়। অশ্লীলতা, বেহায়াপনা এগুলো কি সমাজ ধ্বংসকারী পাপ নয়, দোষ নয়, অপরাধ নয়? এগুলো কি পরিবার থেকেই ভ্যানিশ হয়ে যাবে যদি আপনি নামাজি, সালাত কায়েমকারী পরিবার, সন্তান গড়ে তুলতে পারেন। তাহলে পরিবার থেকেই অন্যায় এবং অশ্লীলতা, বেহায়াপনা দূর করার ব্যবস্থা আপনি করে দিলেন। সমাজে আর আসবে? সমাজে আর এগুলো পাওয়া যাবে খুঁজে?
এগুলো তাদেরকে আখলাক চরিত্রবান করে তুলতে হবে। তারপরে শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর গুণ বলে দিয়েছেন। আল্লাহর রাসূল উত্তম স্ত্রীকে কোন মহিলা সবচেয়ে ভালো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মহিলা স্বামীর তার দিকে তাকাইলেই খুশি করে দেয়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর দিকে তাকাইলেই স্বামীকে খুশি করে দেয়, তাহলে খুশির আনন্দের একটা পরিবার হল, অশান্তির হইতে পারে না। ওয়াইদা নজরা ইলাইহা আসাররাতহু ওয়াইদা আমারাহা তুতিআহু, যখন তাকে আদেশ দেয় সাথে সাথে আনুগত্য করে। কি করতে হবে? একটা কাজ করো না, কি করতে হবে? ওয়ালা তুখালিফুহা ফি নাফসিহা, সে যদি তাকে চায়, তার বিছানায় চায়, তার প্রয়োজন মিটাতে যায়, তাহলে না করবে না, তাকে না করবে না। এমনিভাবে খাস কিছু আদান প্রদান হক আছে, আম কিছু আছে। সালাম দেওয়া, সালাম দেওয়াটা হলো আম হক। আপনি সালাম দেবেন, শান্তি আসবে। তা আপনি সবাইকে সালাম দেন, স্ত্রীকে দেন না, এটা কেমন কথা? সবাইকে সালাম দেন, সব বাড়িতে গেলে দেন, আপনি নিজের বাড়িতে দেন না। সালাম দিলে শয়তান থাকে না ওই বাড়িতে, গোলমাল লাগায় কে? শয়তান লাগায়। আপনি ঢুকবেন তখন স্ত্রীকে সালাম দেবেন, পরিবারে সালাম দেবেন, বাড়িতে ঢুকে সালাম দেবেন, তাহলে শয়তান দূর হয়ে গেল। আপনি রোগী হলে রোগী পরিদর্শন করবেন, কিন্তু আপনার স্ত্রী কাতরাচ্ছে বিছানায়, আপনি তার দিকে ভ্রুক্ষেপ নেই, আপনি আপনার চাকরিতে ব্যস্ত, কাজে ব্যস্ত, এটা হইতে পারে না। ইসলাম এটাকে উৎসাহিত করেছে। মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা পালন করলেও বিরাট সওয়াব, আর বাড়িতে পালন করলে ডবল সওয়াব। পরিবার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। আলহামদুলিল্লাহ, অনেক বিষয় এর মধ্যে আছে যেগুলো আমরা হয়তো সব উল্লেখ করার সুযোগ পেলাম না, সময়ের অভাব। এগুলো অনেক বিষয় আছে আমাদের সমাজে। বর্তমান যুগে পরিবারের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, সতর্ক জীবন। অনেক সময় কিছু কিছু সমস্যা আস্তে আস্তে জন্ম নেয়, কিন্তু যখন প্রকাশ পায় এটা আর দমন করা সম্ভব হয় না সমস্যাগুলোকে। যেমন স্ত্রী কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, ফোনে কার সাথে কথা বলছে, ফেসবুকে কার সাথে যোগাযোগ করছে, হ্যাঁ, এগুলো আজকে বিরাট বিপর্যয়ের কারণ, সংসার ধ্বংস করার কারণ। এগুলো আমাদের বর্তমান যুগের সমস্যা, এগুলো হাদিসে পাওয়া যাবে না। এগুলো আপনার এই যে সচেতন স্বামী, সচেতন স্ত্রী, পরিবারের মূল ব্যক্তি এরা না, এদেরকে লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর এরকম দেখা গেলে তাকে সুন্দরভাবে কি করতে হবে? বাধা দিতে হবে, বন্ধ করতে হবে। বোনকে দেখলে এগুলো বন্ধ করতে হবে। পর্দা বিধান, এই যে যেমন সালাতের আমরা শিক্ষা পেলাম, সালাত দিয়ে আমি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা পরিবার থেকে যেমন দূর করতে পারি, সমাজ থেকে দূর করতে পারি, এমনিভাবে পর্দা বিধান আমরা আমাদের নারীদেরকে শিক্ষা দেব। বোন, মেয়ে, কন্যা, এদেরকে শিক্ষা দেব। শুধু পর্দা এই বোরকার মাধ্যমে না, পর্দা ফোনের পর্দা হতে হবে, ফেসবুকের ক্ষেত্রে পর্দা হতে হবে, টেলিভিশন এবং অন্যান্য সব বেহায়াপনা যে সমস্ত সংস্কৃতি আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আসতেছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, এগুলোর ব্যাপারে আমাদেরকে শর্ত আরোপ করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের নির্ধারিত বিষয় পরিবার অবক্ষয়, কারণ ও প্রতিকার, এই বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু সম্ভব হলো আপনাদের সামনে আলোচনা পেশ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে আলোচনা শুনলাম, এই আলোচনায় বরকত দান করুন। এগুলো আমল করার মাধ্যমে আমাদের শান্তিময় পরিবার গঠন করার ব্যাপারে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরিবারে শান্তি দান করুন, সৌহার্দ্যতা দান করুন, সম্প্রীতি দান করুন, এবং আমাদেরকে যাবতীয় অবক্ষয়ের কারণ চিহ্নিত করে সেই কারণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সন্তানদেরকে কতটা, প্রশ্নোত্তর পর্ব, সন্তানদেরকে কতটা স্বাধীনতা দেওয়া উচিত বর্তমান প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে? তা আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার শেষ অংশে এই কথাটাই এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কোরআন সুন্নাহ বলে দেয় নাই, কিন্তু কোরআন সুন্নাহ পরিবারের ব্যাপারে যে সতর্ক থাকার কথা বলেছে, সেই সতর্ক থাকার অংশ হিসেবে বর্তমান যুগে এই প্রযুক্তিগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। অনেক সময় হয়তো লেখাপড়ার অজুহাতে আমাদের এগুলোর প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো ইমানি সীমাবদ্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী পুরুষ একসাথেই কিন্তু জামাত হতো, সেই ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিশনও ছিল না, খালি ইমানের কথা এবং তাকওয়ার কথা। আমরা শুধু নিজেরাই ওয়াজ শুনব না তাকওয়ার, এগুলো তাকওয়া চর্চার ক্ষেত্র, আল্লাহ ভীতির, পরিবারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার একটা ক্ষেত্র, সজাগ সতর্ক হওয়ার ক্ষেত্র। আমরা তাদেরকে উন্মুক্ত করে দেব না। কি করতেছে না করতেছে, ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে, কার সাথে যোগাযোগ করছে না করছে, এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। মেরাজে আমাদের করণীয় বর্জনীয় কি, তা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। আমাদের মনে হয় দেশে 27শে রজব চলতেছে নাকি, রাত 27শে, আর 27শে রজব, কিন্তু মেরাজের রাত না। 27শে রজব ঠিক আছে, কিন্তু এটা ইসরা মেরাজের রাত নয়। কোরআন সুন্নাহ, ইতিহাস, সহিহ ইতিহাস, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, ঐতিহাসিকদের কোনো বর্ণনায় 27শে রজব নির্ধারিত পাওয়া যায় না যে এই রাত্রে মেরাজ হয়েছিল। এবং এই কারণেই মেরাজ উপলক্ষে কোনো আমল এবাদত করণীয় বলতে কোরআন সুন্নায় কিচ্ছু পাওয়া যায় না। যা পাওয়া যায় সব বিদআত, সব জাল হাদিস ভিত্তিক। মেরাজের ব্যাপারে অনেক জাল হাদিস আছে, এই জাল হাদিস অনুযায়ী আমল আমাদের দেশে করি, এটা ঠিক নয়। জাল হাদিসের উপরে আমল করা হলো হারাম, আর দুনিয়াতে শাস্তি হলো মৃত্যুদণ্ড। যে জাল হাদিস তৈরি করে, যে জাল হাদিস আমল করে। তবে আমাদের সমাজে জাল হাদিসের ব্যাপারে মানুষকে সজাগ করতে হবে, মানুষকে জ্ঞান দান করতে হবে। অজ্ঞতা রয়েছে সর্বত্র। আমাদের জাল হাদিসের ব্যাপারে আমাদের দেশের আলেমরাই অজ্ঞ, ইল্লা মান রাহিমাল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমরা জাল জয়ীফ হাদিসের ক্ষেত্রে সমাজের প্রচলিত আলেমদের চেয়েও এগিয়ে যেতে পারি যদি আমরা একটু চেষ্টা করি। কারণ জাল জয়ীফ হাদিসের ব্যাপারে বই পুস্তক বের হয়ে গেছে, গ্রন্থ, জাল জয়ীফ হাদিস সিরিজ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এই জাল জয়ীফ হাদিস আমলকারীরা উঠে পড়ে লেগেছে নাসিরউদ্দিন আলবানীর বিরুদ্ধে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত আমাদের জন্য এটা দুঃসংবাদ। এটা বিরাট উপকার হলো। তুমি দেখাও এই বেদাতি সমাজের মধ্যে একজন এরকম হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ ছাঁটাই করে দিয়েছে, একজন ছাঁটাই, যিনি এই যে খিদমত করেছেন, এই খিদমত কেউ করতে পারবে? 100 বছর যদি তাকে বয়স দেওয়া হয়, তার কোন আলেম করে দিতে পারবে? যারা তাদের প্রতি বিদ্বেষী, যারা হিংসুক, এদেরকে বলছি, এরা 100 বছর বয়স পেলেও কি এই জাল জয়ীফ হাদিসের ক্ষেত্রে যে সেবাটা উনি দিয়েছেন, এই সেবা পাওয়া যাবে? তাহলে হিংসা করে লাভ কি? হিংসা করে তো আমি সেই পর্যায়ে যেতে পারবো না। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মনে করে এবং নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করা হবে না, এগুলো সব জাল হাদিসের কথাবার্তা। হায়াতুন নবী, হায়াতুন নবী এই পরিভাষাটাই হলো বেদাতি পরিভাষা একটা। নবী কি খালি জীবিত?
নিবে। এই দুনিয়ায় তাহলে পাচ্ছি না কেন তাকে? তো মামাতুন নবী মৌতুন নবী পরিভাষাটা কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে দুইটাই তো ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনে মারা গেছেন, মৌতুন নবী পরিভাষা তোমার কোথায়? তুমি যে মুশরিক, তোমার আকীদা নষ্ট, এটা বুঝাই যায়। শুধু হায়াতুন নবী তুমি পরিভাষা, এই পরিভাষাটা শুধু কোথায় আছে? ভারতবর্ষের এই বেদাতীদের কাছে, দেওবন্দি বেরেলভিদের কাছে হায়াতুন নবী পরিভাষা। মৌতুন নবী কোথায়? যেটা আমাদের ব্যবহার করতে হবে এই দুনিয়াতে। নবী মারা গেছেন, আবু বকর বললেন যে মুহাম্মদের পূজা করত, ইবাদত করত, সে জানুক মুহাম্মদ মারা গেছে। এই মারা গেছে পরিভাষা কোথায়? মৌতুন নবী এই পরিভাষা একটা থাকতে হবে। কিন্তু এদের কাছে মৌতুন নবী পরিভাষা হয় নাই, জন্মই হয় নাই এই পরিভাষার। এদের কাছে জন্ম হয়েছে হায়াতুন নবী পরিভাষা। তার মানে আমরা কি বুঝবো? বদ আকীদা, জঘন্য আকীদা। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিততেই বিশ্বাসী, তর্কের খাতিরে শুধু বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে মৃত্যু। আসলে তাদের এই হায়াতুন নবী পরিভাষা যতদিন পরিত্যাগ না করবে, তওবা না করবে, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে ধরে নেব এরা নবীর জীবনে বিশ্বাসী, নবী মরে গেছেন এতে বিশ্বাসী নয়। তাহলে পরিভাষা চালু করুন, মৌতুন নবী একটা পরিভাষা চালু করুন। মৌতুন নবী ফিদ দুনিয়া, হায়াতুন নবী ফিল বারজাখ। এই পরিভাষা যারা করে নাই এরা বেদাতি, এদের আকীদা নষ্ট। এই পরিভাষা তওবা করার পর যতদিন যাবত এই হায়াতুন নবী পরিভাষা তারা মেনে চলেছে, এখন তওবা করার পর মৌতুন নবী পরিভাষাটাও ব্যবহার করবে। তারপরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে জগৎ সৃষ্টি করা হতো না। এটা জাল হাদিস, কোরআন বিরোধী কথা। কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি জিন ইনসান সব কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, তাওহীদ কায়েম করার জন্য, শিরক অপনোদন করার জন্য। আর এরা বলছে নবীর জন্য। এটা কোরআন বিরোধী কথা। নগদ মোহর আদায় না করলে, আরেকটা প্রশ্ন, নগদ মোহর আদায় না করলে স্ত্রী স্বামীর জন্য বৈধ হবে কি? নগদ মোহর আদায় করা উত্তম, শর্ত না, কিন্তু নিয়ত থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে যে আমি যত তাড়াতাড়ি মোহর আদায় করতে পারি করব। এটা ঋণ বৈধ। এমনকি মোহর উল্লেখ ছাড়াও বিবাহ হতে পারে। পরবর্তীতে মোহর ধার্য করলে কি করতে হবে? সেটাকে মোহরুল মিসল বলা হয়। এই মেয়ের বোনের কত মোহর হয়েছে সেটা ধরতে হবে। যদি বোন না থাকে, এর ফুফুর কত মোহর ছিল সেটা ধরে আদায় করতে হবে, বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এর খালার কত মোহর ধরা হয়েছে, এটাকে বলা হয় মাহরুল মিসল। এমনকি মোহর উল্লেখ ছাড়াও বিবাহ হয়ে যেতে পারে, কিন্তু মোহর ধার্য করতে হবে। বাসর রাতে মোহর স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিলে ক্ষমা হবে কি? বাসর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া এটা বেদাত, সুন্নত বিরোধী। আপনি শুরুই করবেন বেদাত দিয়ে। কোন হাদিসে পাওয়া গেছে ক্ষমা চাওয়া যায়? এই সংস্কৃতি কেন, ধোঁকাবাজি কেন? ওই মেয়ের সেই রাতে তো মনটা কি থাকে? নরম থাকে, শরম থাকে, আপনাকে না বলতে পারছে না, হয়তো তার মনে না আছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। আপনি এই মুনাফিকি শিখিয়ে দিবেন সেদিন থেকে, মুনাফিকির উপরে তার প্রথম রাত চলবে, গড়বে, এটা ঠিক না। ঈদের তাকবীর আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ ওয়া বুকরাতুহু ওয়া আসীলা, এটা বলা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। আসলে এটা ঈদের তাকবীরের ভাষা, শব্দের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ মারফু দলিল পাওয়া যায় না। এগুলো সব মওকুফ। মওকুফ হাদিস যদি হয় তাহলে মওকুফ হাদিসের ক্ষেত্রে সহিহ আছে, জয়ীফও আছে। তো এটা মওকুফ হাদিসের ক্ষেত্রে সনদ জয়ীফ, কিন্তু সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায় তোমরা তাকবীর পড়ো, বেশি বেশি তাকবীর পড়ো। মহিলাদেরকে তাকবীর পড়ার জন্য নিয়ে যায়। তাকবীরের ভাষা রাসূল যেহেতু বলে দেননি, এটাও একটা ভাষা হতে পারে। আকিকার অনুষ্ঠানের নিয়মাবলী কি? আকিকার অনুষ্ঠান এটা খুব ভালো একটা অনুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান। এটা উত্তম হলো আকিকার পশু জবাই করে এই গোশত দিয়ে ভাত বা পোলাও রান্না করে খাওয়ানোটাই হলো সবচেয়ে উত্তম পন্থা।
কিন্তু আমাদের সমাজে এরকম দেখা যায় যে অনেকে গোশত বন্টন করে দেয়, এটা হয়তো জায়েজ, কিন্তু উত্তম বেশি খুশির প্রকাশ পায় দাওয়াত করে মানুষকে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়ানো। স্ত্রীর পক্ষ থেকে তালাক দিলে স্বামীকে কিছু দিবে কি? স্ত্রীর পক্ষ থেকে তালাক বলতে কিছু নাই। একটা হলো তালাক, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ব্যবস্থা হলো তালাক, খোলা আর লেআন। হ্যাঁ, এই তিনটা ব্যবস্থা আছে। আর একটা হলো ইখতিলাফুদ্দিন, মুরতাদ হয়ে গেলে বিচ্ছেদ হয়ে যায়, অটোমেটিকলি তালাক লাগে না। লেআনে তালাক নাই, একজন আরেকজনকে সন্দেহ করে বাস সূরা নূরে যে প্রক্রিয়া বলা হয়েছে ওটা। আর খোলা আর তালাক হলো, খোলা যদি বলা হয়, খোলা হলো স্ত্রী স্বামীর কাছে আবেদন করবে আমি তোমার সংসার করতে পারছি না, এই কারণ, শরঈ কারণ সাপেক্ষে বলবে আমি তোমার কাছে তালাক চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এবার স্বামী বলল তোমাকে তালাক দিলাম, এটা হলো স্ত্রীর আবেদন সাপেক্ষে তালাক, এটাকে খোলা তালাক বলা হয়। শুধু খোলা বলল হয়। আর তালাক হলো স্বামী স্ত্রীর এমন দোষ ত্রুটি দেখতেছে, শরঈ কারণ দেখছে, তাকে রাখতে পারতেছে না, বলল তোমাকে আমি তালাক দিলাম। এভাবে 3 মাসে বা 3 তোহরে তালাক দিবে 3 বার। আর তালাক মাররাতান, 2 বার তালাক দিবে। এরপরে হয় ভালো করে রাখবে, আর না হলে ভালো করে বিদায় করে দিবে। 2 বার দিতে হবে, একবারে 3 তালাক দেওয়া যাবে না। আল্লাহ বলছেন যেভাবে, এইভাবে করতে হবে। সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে, 230 নম্বর আয়াতে এই বিধানই আছে। তারপরে বিতির ছুটে গেলে গুনাহ হবে কি? বিতির আসলে ছাড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরতা আরোপ করেছেন, বিতির যেন আমরা না ছাড়ি। বিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নফল সালাতটি আমাদেরকে দান করেছেন। কিন্তু কেউ যদি কারণবশত ছেড়ে দেয়, এর জন্য কোনো গুনাহ বা শাস্তি নেই। এটাও নফল সালাতের মধ্যে, হ্যাঁ, এটাও সব নফল সালাতের মধ্যে গণ্য, ফরজ নয়, ওয়াজিবও নয়। হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়, আর কোনো মাযহাবে ওয়াজিব বলা হয় না। আর ওয়াজিব যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। কিন্তু বিতির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার রাত্রে ছেড়ে দিয়েছেন, এটা পাওয়া যায়। অতএব এটা ওয়াজিব থাকতে পারে না। গুরুত্বপূর্ণ সালাত, কিন্তু ওয়াজিব নয়। আর ওয়াজিব হলে শুধু হানাফি ওয়াজিব, আর কোনো ওয়াজিব নয়। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখান থেকেই আমরা প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম। আমরা যা শুনলাম, আল্লাহ সহি শুদ্ধগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।